হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমি বলবো ইনকা গাদার পটিং আর মিডিয়া নিয়ে, আর কিভাবে এদের পরিচর্যা করলে প্রচুর ফুল ফুটবে এবং খুব সহজে ধনেপাতা সারা শীত বাড়িতে বসেই তৈরি করবে। মোটামুটি অক্টোবর ও নভেম্বর মাসের দিকে এরকম চারা সংগ্রহ করতে হবে যে কোনো নার্সারি থেকে। চেষ্টা করবে এই সাইজের চারাগুলো কেনার, বা এর থেকে বড়ও কিনতে পারো, তবে বেশি ছোট কিনলে বাঁচানো কঠিন হয়ে যায়। কিনে আনার সঙ্গে সঙ্গেই টবে লাগানো যাবে না, 5 থেকে 6 দিন পর পটিং করতে হবে। আমি এখানে 6 ইঞ্চির টব নিয়েছি, তোমরা চাইলে 4, 5 বা 8 ইঞ্চির টব নিতে পারো। এবার প্রথমে নারকেলের খোসা দিয়ে বাবা টবের কিছুটা অংশ ভর্তি করে নিয়েছে। তোমরা চাইলে কোকোপিট ইউজ করতে পারো, বাজারেই পাওয়া যায়। তো আমি এখানে নর্মাল বাগানের মাটি ব্যবহার করেছি আর নিয়েছি 1 বছর পুরনো গোবর সার। বাবা আগে থেকেই মাটি আর গোবর সারের মিশ্রণ তৈরি করে রেখেছিল, সেটা দিয়ে ইনকার চারার মাটি সমেত টবে প্রতিস্থাপন করতে হবে, আর তারপর হালকা করে জলের ছিটে দিতে হবে। এই অবস্থায় গাছগুলোকে কিন্তু 5-6 দিন ছায়ায় রাখতে হবে, তারপর রোদে রাখতে হবে, আর এমন জায়গায় রাখতে হবে যাতে রাতের শিশির এদের মধ্যে পড়ে, তাহলে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে উঠবে। এই পর্যায়ে অন্য কোনো রকম সার বা অন্য কিছু ব্যবহার করা যাবে না। গাছ যখন মোটামুটি বড় হতে শুরু করবে, অর্থাৎ 15 থেকে 16 দিন পর, আগে থেকে খোল 7 দিনের মতো মোটামুটি ভিজিয়ে রেখে সেই জলের সাথে নর্মাল জল মিশিয়ে গাছে দিতে হবে। আর এটাই হলো গাছের আসল সিক্রেট, অর্থাৎ ইনকার আসল সিক্রেট। এবার আসি ধনেপাতা গাছের কথায়। এই ধনেপাতা গাছের জন্য আমি অনলাইন থেকে মাত্র 200 টাকা দিয়ে এই গ্রো ব্যাগগুলো কিনেছিলাম। আমি মোট 6টা ব্যাগ পেয়েছি, 3টে ছড়ানো আর 3টে লম্বা সাইজের ছিল। এই ছড়ানো ব্যাগের মধ্যে আমরা ধনেপাতা গাছটা লাগাবো। এখানে ওই একই মিডিয়া আমরা ব্যবহার করেছি যেটা ইনকা গাদা গাছের জন্য তৈরি করেছিলাম, শুধু এখানে নারকেলের খোসা ইউজ করিনি। এরপর গ্রো ব্যাগে মাটি দিয়ে হাতের 4 কর ফাঁকা রেখে ওপর থেকে একটু ভার্মি কম্পোস্ট ছিটিয়ে দিয়ে আগে থেকে জলে ভিজিয়ে রাখা ধনেপাতার বীজগুলো হালকা করে হাতে ডলে ছড়িয়ে দিয়েছিল উপর থেকে। আর সবশেষে বাবা ওপর থেকে বাকি অংশটা আবার গার্ডেন সয়েল আর গোবর সারের মিশ্রণ দিয়ে ভর্তি করে দিয়েছিল। এরপর এটা ডাইরেক্ট সানলাইটে রেখে দিতে হবে, আর 2 দিন পর পর হাতে করে জলের ছিটে দিতে হবে, তাহলেই খুব সহজে গোটা শীতে বাড়িতেই ধনেপাতা পেয়ে যাবে। আর আমি বরাবরই বলি, বাড়ির চাষ করা জিনিস খেতে মজাই আলাদা। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। জানিও তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা লাইক শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।